আমরা এখন নিধিবনে চলে এসেছি। তো দেখুন, নিধিবন একটি পবিত্র এবং রহস্যময় ধর্মীয় স্থান। তবে সূর্যাস্তের পর কারো প্রবেশের অধিকার নেই এই নিধিবনে। এমনকি পশু পাখিরাও অন্ধকার নামলে এই স্থান থেকে চলে যায়। নিধিবনে নাকি রাস নৃত্যের মতো জোড়ায় জোড়ায় জন্মে তুলসী গাছ। শোনা যায় নিধিবনের গাছগুলো রাত হলে গোপীদের রূপ ধরে। এই নিধিবনের রংমহল মন্দিরে মহারাস সাঙ্গ হলে বিশ্রাম নেন শ্রীকৃষ্ণ ও রাধারানী। তাই তাদের জন্য এখানে চন্দন কাঠের পালঙ্ক, জল, মিষ্টি, পান, দাঁতন কাঠি, রাধারানীর জন্য আয়না, শৃঙ্গারের জিনিস সব রেখে যাওয়া হয়। পরদিন মন্দির খুললে দেখা যায় আধ খাওয়া পান, মিষ্টি, ব্যবহৃত দাঁতন কাঠি, জিনিসপত্র এলোমেলো। সেই তালাবন্ধ ঘরে খেয়ে বা কাহারা যেন বিশ্রাম করে গেছে। নিধিবন দর্শন করে আমরা চলে গেলাম কেশিঘাটে। এখানে মনোরম দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম আমরা। এখানে প্রতিদিন সন্ধেবেলা যমুনা আরতি হয়, তো আমরাও দর্শন করলাম যমুনা আরতি। এখানে অনেক লোকজন আসেন, অনেক ভিড় হয়। তো খুবই সুন্দর দৃশ্য ছিল, আমার দেখে তো মন পুরো জুড়িয়ে গিয়েছিল। বৃন্দাবন দর্শনের আরও ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।